ঘরের মাঠে খেলা এটি কেবল 90 মিনিটের ফুটবল ম্যাচই নয়, বরং এর চেয়েও বেশি কিছু। রাত পোহালেই ভুল কাঙ্ক্ষিত বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। রাজধানী ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। টিকিট নিয়েও ছিল হাহাকার। যে ম্যাচকে ঘিরে এত কিছু, সেই ম্যাচের জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না হামজা চৌধুরী। এগ্রেসিভ ফুটবল খেলে জয় লক্ষ্য বর্তমান সময়ে দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকার। ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা সর্বদাই ছিল। মাঝখানে তাতে ভাটা পড়লেও আবারও জেগে উঠেছে দেশের ফুটবল। হামজা দলের সঙ্গে যোগ দেওয়াতে বদলে গেছে বাংলাদেশ দলের চিত্র। তার সঙ্গে সমিত সোমা হামিদুলের অন্তর্ভুক্তি বাংলাদেশকে করেছে আরও শক্তিশালী। মঙ্গলবার সন্ধ্যা 7টায় সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে গণমাধ্যমকে হামজা জানান, সিঙ্গাপুরের বিপক্ষে অ্যাগ্রেসিভ খেলেই জয় নিশ্চিত করাই দলের লক্ষ্য। হামজার সুরে সুর মিলিয়েছেন বাংলাদেশের কোচ হেভিয়ের ক্যাব্রেরাও। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ সাব জানিয়ে দিলেন, জয়ের জন্যই খেলবে তার দল। ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর কিছুটা এগিয়ে থাকলেও হামজা সমিত হামিদুলের বাংলাদেশকে পিছিয়ে রাখার বিন্দুমাত্র সুযোগ নেই। বিশেষ করে খেলাটা যখন ঘরের মাঠে, তখন জয়ই তো চোখ রাখা উচিত বাংলাদেশের, যেমনটা রেখেছেন হামজা ক্যাব্রেরা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে 24 ঘন্টারও কম সময় বাকি। হামজা হামিদুলরা বাংলাদেশের জার্সি গায়ে তোলার পর সবকিছু যেন বোঝবাজির মতো গেছে পাল্টে। ব্যর্থতার চোরাবালিতে নিমজ্জিত ফুটবল যেন ফিরে পেয়েছে প্রাণ। ভুটান ম্যাচের পর এবার সবার নজর বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে। জয়ের আশায় লাখো ফুটবল প্রেমী তাকিয়ে থাকবে এই ম্যাচে। গুরুত্বপূর্ণ ম্যাচে জয় সঙ্গে হবে স্বাগতিকদের, এমনটাই প্রত্যাশা ফুটবল সমর্থকদের। রাকিবুল হক, ডেইলি সান। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.